হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো আমি আমার স্টুডেন্টসদের নিয়ে পিকনিকে যাচ্ছি। তো আমরা সব বানিয়েই নিয়ে যাচ্ছিলাম, কারণ ওখানে গিয়ে বানাতে হলে না অনেকটাই লেট হয়ে যায় আর ঘুরতে পারি না, শুধু মানে খাওয়া বানানোর দিকেই ধ্যান দিতে হয়। তাই সব বানিয়ে নিয়ে যাচ্ছি। আর পিকনিকের তো জিনিস জানোই অনেকটাই থাকে। আর যে গাড়িটা নিচ্ছিলাম ও আমাদের পাশেরই আর কি ছেলেটা, ওরই গাড়িতে যাচ্ছিলাম। সকাল সকাল সমস্তই কাজ হয়ে গেছে, তো চলো। ওইটাই বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি সামনে বসো, এটাই ভালো হবে। না কেকটা নষ্ট হয়ে যাবে তো নাহলে আবার। আমি বের হয়ে গেছি, কেকের কথা ভুলে গেছি, কেক আনতে। আবার কেক আনতে গেলে ঠিক আছে, হবে। এখানে এসে পড়ো, তুমি এখানে ঢুকে যাও। পুরো ভিডিওটার অরিজিনাল সাউন্ড আমাকে মিউট করতে হয়েছে, কারণ কি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সমস্ত রেলি বেরিয়েছিল, গান বাজছিল, এর জন্য পুরো ভিডিওটাই আমি অরিজিনাল ভয়েস মিউট করে দিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর টাউনটাকে সাজানো হয়েছে। তো আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে দিব, কারণ কি একটা পার্টে দিলে না তোমরা কিছু বুঝতে পারবে না। খুব সুন্দর জায়গা, তো আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর অনেক ফুর্তি হয়েছে, যেটা বলে বোঝানো যাবে না, তোমরা ভিডিওতেই বুঝতে পারবে। আর এই তো ঢুকে গেছি আমরা ব্রিজে। জায়গাটা হলো অরুণাচল প্রদেশে ডিমোরিয়া। প্রায় 2 ঘন্টা লাগে আমাদের ডিব্রুগড় থেকে যেতে। আর এটা হলো বগিবিল ব্রিজ পার হয়ে যেতে লাগে। তো দেখো বগিবিল ব্রিজটা। তো আমাদের খুব মানে তখন ঠান্ডা লাগছিল, তো ভাবলাম চা তো বানিয়েই নিয়ে এসেছি, আর আমি মালপোয়াও নিয়ে গেছিলাম বানিয়ে। তো ওখানে ব্রিজেই দাঁড়িয়ে আমরা চা আর মালপোয়া খেলাম। আর পিকনিকে গেলে সবাই ব্রেকফাস্টে ব্রেড, বাটার, জেলি, ডিম সিদ্ধ, কলা এগুলাই নেয়। তো আমরা ভাবলাম একটু অন্য ধরনের কিছু নিয়ে যাই। তাই প্রথমে চায়ের সাথে মালপোয়াটা আমি বানিয়েছিলাম। কি সুন্দর হয়েছে না দেখতে। তো মালপোয়া দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর এটা কোলাজান রোডটা, এখান থেকে ডান দিকে যেতে হয়। তো সেখান থেকে আরও প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের যেতে। আর ভিউটা খুবই সুন্দর, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর দেখো, এই তো পাহাড়ও এসে গেছে, নদীও এসে গেছে। এখনই আমরা ঢুকে গেছি দেখো এই যে পিকনিক স্পটে। মানে কি নেই বলতে গেলে এখানে, পাহাড়, নদী, পাথর, বড়ই গাছে ভর্তি। আর গাছে একদম বড়ইগুলো পেকে পেকে ছিল। আর অনেক লোক আজকে গেছিল। আর যাকেই জিজ্ঞাসা করছি বলছে ডিব্রুগড় থেকে এসেছি। তো প্রচুর মানে ভিড় ছিল, আমরা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোথায় বসবো। তারপর আমাদের সাথে যে ছেলেটা গেছে যার ভ্যানে আর কি আমরা গেছিলাম, ওই আমাদেরকে একটা ভালো জায়গা বের করে দিয়েছে। তো সেখানেই আমরা ব্রেকফাস্টের খাওয়াগুলো নিয়ে যাচ্ছিলাম, পরে দেখাচ্ছি কি কি নিয়েছিলাম ব্রেকফাস্টে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু মানুষজন দেখে দেখে। আর ও বলল আমি গাড়ি নিয়ে আসছি, তোমরা যাও। তো আমরা আর গাড়িতে ইচ্ছা করেই উঠলাম না। তা ভাবলাম হেঁটে হেঁটে যাই, সবাইকে একটু দেখতে দেখতে যেতে পারবো। আর খুব চারোদিকে মানে খুবই সুন্দর সিনারি ছিল। আর যতই তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ না, এই যে সাইডে সাইডে গাছগুলো সব কিন্তু বড়ই গাছ ছিল। তো এই কেকটা নিয়ে গেছিলো আমার স্টুডেন্ট, এই যে নিকিতা, ও ভীষণ ভালো বানিয়েছিল কেকটা। তো বলেছে ম্যাম আমি কিন্তু কেক বানিয়ে নিয়ে যাবো। ঠিক আছে। কেকের থিম ছিল আমাদের সানি স্কাই পিকনিক ভাইবস। একদম মানে পারফেক্ট ম্যাচ আমাদের পিকনিকের জন্য আর কি। এটা একদম পারফেক্ট ম্যাচ ছিল। আর কেকটাও খুব ভালো ছিল খেতে। তো বলছিল ম্যাম তুমি আগে কাটো, তারপর বাকিটা আমি কেটে দিব।
ওরা সবাই কিন্তু আমার স্টুডেন্ট, বাদবাকিরা আসে নাই, সবাইরই কিছু না কিছু প্রবলেম ছিল বা আগেই ওদের মানে বুক করা ছিল অন্যখানে পিকনিক, তো 4 জনই এসেছিল আমার স্টুডেন্ট। আর আমাদের পিকনিকে আর কি ব্রেকফাস্টে ছিল প্রথমে তো মালপোয়া চা খেলাম, তারপর আলু পরোটা, আলুর দম আর কেক। আলুর পরোটাটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম, আর আলুর দমটা আরেক স্টুডেন্ট বানিয়ে নিয়েছিল, আর কেকটা তো নিকিতা নিয়েছিলই। তো এটা হলো আমাদের ব্রেকফাস্ট। তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করি, তারপর তো আবার ঘুরতে যাব। প্রায় এখন 11:30 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এইদিকে সোহম বড়ই গাছে উঠছে, বড়ই পাড়তে আর কি। তো পেরেও দিয়েছে কিছুটা, তো ওরা তো খাবে না, আর আমিও কাশি খুব, আমিও মানে খাবো না। আর এইদিকে সোমা এনেছিল চকলেট, সবাইকে চকলেট দিচ্ছে, ব্রেকফাস্টের পরে সবাইকেও চকলেট দিচ্ছে। আমি বড়ইগুলো ঘরে নিয়ে এসেছিলাম, আর এত মিষ্টি ছিল, একটা খেয়েছিলাম, ভীষণ মিষ্টি ছিল। তো আমি ঘরে নিয়ে এসেছিলাম, প্রচুর বড়ই গাছগুলোতে একদম, দেখো কিভাবে উঠছে ও গাছে। ছোটবেলায় আমিও এরকমই গাছে উঠতাম, এখন তো কোথায় আর এইসব পারি। কত উঁচায় উঠে যেতাম, পড়তে বসার নাম শুনলেই গাছে উঠে যেতাম। তো এইদিকে দেখো সবাই একটু চুলটুলগুলো ঠিক করে নিচ্ছিল, কারণ ধুলাবালি ছিল, অনেকক্ষণ জার্নি করেও এসেছে। তো তারপর পুরো আমরা জায়গাটা কভার করব, যার জন্য আমি 2টা পার্টে বানিয়েছি ভিডিওটা, না হলে তোমরা জায়গাটা কিছুই বুঝতে পারবে না। তো এখন ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আমাদের তো রান্নাবান্না সব আছেই। তো এইদিকে সবাই বানাচ্ছে, ওদের সাথে একটু গল্প করলাম, জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছে, ওরাও বললো ডিব্রুগড় থেকে এসেছি। আমি বলে দিলাম একটু ভিডিও করছি, বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না ভিডিও করতে। তারপর আমার চ্যানেলের নাম টামগুলো জিজ্ঞাসা করলো, বলে দিলাম সমস্তই কথাগুলো। ভাবছিলাম মানে কনভারসেশনগুলো দিব, কিন্তু কিছু চারোদিকে গান বাজছিল যে, তাই আমাকে পুরো অরিজিনাল কথাগুলো মিউট করতে হয়েছে, কোনো ব্যাপার না। তো চলো, তো আমরা যাচ্ছিলাম, গিয়ে আমাকে আবার ডেকেছে, ডাকার পর আবার কিছুক্ষণ গল্প করলো, তারপর জিজ্ঞাসা করছিল আমার চ্যানেলের নাম, বলছে যে আপনি তো নুকুয়াকে গুছি গৈছে, সেই কারণে আমি মাতি আকো সুধিছোঁ আপনার চ্যানেলটোর নামটো কি। তো সেটাই আমি বলছিলাম যে আমার চ্যানেলের নাম কি। আর অনেকক্ষণ আবার কথা বললাম, তারপর বললাম ঠিক আছে আপোনালোকে বনায় থাকক, আমি অকণমান ফুৰি আহিছোঁ। ঠিক আছে, তো চলো ঘুরতে যাই আরেকটু। এইদিকে দেখো ফটো তোলা হচ্ছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এক তো ছেলে আমার জন, আরেকজন ছিল সোমার ছেলে, বড়জন যেতে পারেনি কারণ ওর স্যাটারডেতে এক্সাম আছে, এজন্যই ও যায়নি। এদিকে দেখো একদম কি সুন্দর চেয়ার টেয়ার নিয়ে এসেছে, সেগুলো পেতে একদম সবাই বসেছে। চারোদিকে মানে মানুষে মানুষ, প্রচুর লোক ছিল, জায়গাই পাচ্ছিলাম না আমরা বসার জন্য। এখন আমরা প্রায় নদীর সামনে এসে গেছি। নদীতে জলও খুব একটা বেশি না, আমরা এই পার থেকে ওই পারে যেতে পারবো, তাই নদীর দিকে যাচ্ছি আর কি। আর নদীতে মানে নামবো বলেই যাচ্ছিলাম ওখানে। সোহমরা আগে একবার গিয়ে এসেছে, তারপর বলল চলো তোমরাও যাবে, তো চলো নদীতে যাই। নদীর ওই পাড়েও দেখো একদম মানে ভর্তি লোক একদম, আর ওই পাশে পাহাড়, কি যে ভালো লাগছে, মানে খুব সুন্দর জায়গা। তোমরা নেক্সট ইয়ার বা এই বছরও যেতে পারো, এখনও অনেকটাই সময় আছে পিকনিক যাওয়ার জন্য। আর খুবই সুন্দর, যারা যারা এখনও ডিমো যাও নাই তারা কিন্তু মানে গিয়ে দেখবে, খুব সুন্দর জায়গা। ওই যে দেখো আমার ছেলে আর সোমার ছেলে, অনেকটাই দূরে ওরা। তো স্লিপি ছিল অনেকটাই জলটা, শ্যাওলাতে ভর্তি ছিল পাথরগুলো, তাই একটু স্লিপি ছিল। তো আর ঠান্ডা নাকি জল, মানে পা দিলে গা একদম শিরশিরিয়ে উঠছে, মানে এতটাই ঠান্ডা জল ছিল। পাহাড়ি জল যেহেতু, এই জন্যই প্রচুর ঠান্ডা একদম। তো আমরা সবাই স্যান্ডেল পরে নিয়েছিলাম, সাথে করে নিয়ে এসেছিলাম স্যান্ডেল একদম।
এই পার্টে নদীর এই দিকটা তোমাদেরকে দেখালাম, যে সাইডে আর কি আমরা বসেছিলাম। আর ওই দিকে ওই পাড়ে, নদীর ওই পাড়ে গিয়ে আমরা কি করেছি বা লাঞ্চে কি খেয়েছি, কাদের সাথে কথা বলেছি, কোথায় কোথায় গেছি, তোমরা যদি জানতে চাও অবশ্যই পরের পার্টের জন্য তোমরা ওয়েট করো, পরের পার্টটা চেক আউট করো। তো চলো আজকে স্টে টিউনড উইথ টলি, বাই বাই।